সকলকে জয় যিশু। আর আমাদের প্রত্যেকেরই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, কেননা ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে আমাদেরকে আশীর্বাদ দয়া তিনি করে চলেছে। সত্যি ঈশ্বর তিনি কি মহান, যে তিনি কোনো সময় তিনি ঢুলে পড়েন না, কোনো সময় তিনি নিদ্রায় যান না, তিনি সদা সর্বদাই তিনি প্রস্তুত রয়েছেন আমাদেরকে আশীর্বাদ বা দয়া করার জন্য। তাই সত্যি মহান ঈশ্বরকে আমাদের প্রত্যেককে ধন্যবাদ দেওয়া উচিত। আর আজকে যে বিষয়টি আমি বলতে চাই, যে পৃথিবীর সৃষ্টির থেকে এখনো পর্যন্ত যে একটি বিষয় রয়েছে, আর সেই বিষয়টি আজকে আমি বলতে চাই। বিশেষ করে এখনো পর্যন্ত যারা ঈশ্বরকে, সঠিক ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন না, আজকের প্রচার সত্যি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি যে বিষয়টা বলতে চাই, আর সেটা হলো যে ঈশ্বরকে খোঁজা কি করে তাকে পাওয়া যায়। আজকে আমরা এই পৃথিবীতে আমরা প্রত্যেক ধর্মীয় মানুষ আমরা ঈশ্বরকে খুঁজে চলেছি। তাই আজকে এই প্রচারের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে সেই সঠিক ঈশ্বরকে কি করে পাওয়া যায় সেই বিষয়টাই আজকে তুলে ধরতে চাই আপনাদের কাছে। আজকে আমরা কম বেশি প্রত্যেকেই আমরা ঈশ্বরকে খুঁজে চলেছি, যে ঈশ্বর তুমি কোথায়, আমি তোমাকে চাই, তোমাকে আমার দরকার, কি করে আমি তোমাকে পেতে পারি। এ কি আপনার দুঃখ ভার হৃদয়ের কান্না? আপনার সমস্ত মন দিয়ে আপনি কি ঈশ্বরকে খুঁজতে এবং তার কাছে পৌঁছাতে চান? কিন্তু মনে হচ্ছে কোনো না কোনো ভাবে তিনি আপনাকে এড়িয়ে যাচ্ছেন আর আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। আপনি শুধুমাত্র একাই খুঁজছেন, কিন্তু তা নয়। প্রত্যেক জায়গায়, প্রত্যেক যুগে মানুষ ঈশ্বরকে খুঁজে পেতে চেষ্টা করেছে। প্রায় 2000 বছর আগে একজন যুব নেতা তিনি যিশুর কাছে দৌড়ে এসে জিজ্ঞাসা করেছিলেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই মথি লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 16 পদে সেই যুব নেতা দৌড়ে এসে তিনি যিশুর কাছে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে, গুরু, অনন্ত জীবন পাবার জন্য আমাকে ভালো কি করতে হবে? সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি, সেই পঞ্চসপ্তমীর দিন যখন পিতর প্রচার করেছিলেন, তখন লোকেরা জিজ্ঞাসা করেছিল, আমরা কি করব? অথবা অন্যভাবে বলা যায়, আমরা কি করে ঈশ্বরকে পেতে পারি? দাঙ্গা হাঙ্গামাপূর্ণ এই অশান্ত পৃথিবী আজ নীরবে কাঁদছে ঈশ্বরকে আর তারা ভালোবাসাকে পাবার জন্য। সারা বিশ্বের সব মানুষের একান্ত প্রয়োজন হচ্ছে ঈশ্বরকে পাবার জন্য চেষ্টা করা। আমাদের হৃদয় ততক্ষণ অশান্ত থাকছে যতক্ষণ না তা ঈশ্বরকে বিশ্রাম পাচ্ছে। ঈশ্বরকে পাওয়া এবং তার সঙ্গে চলা ছাড়া আর কোনোভাবেই আত্মার বিশ্রাম ও মনের শান্তি অনুভব করা যায় না। যিশু বলছেন সেই মথি লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 পদে, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। সত্যি কি একটা চমৎকার কথা! যারা আমরা বিভিন্ন জায়গায় ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি, আজকে যারা আমরা ক্লান্ত হয়ে গেছি, আর প্রভু যিশু সেইখানে আমাদেরকে বলছেন যে, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব।
সত্যি এমন চমৎকার ঈশ্বর আর কি হতে পারে। ঈশ্বরকে আমাদের প্রয়োজন এটা ভালোভাবে বুঝতে পারি যখন অনুভব করি যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে এবং তার জন্যই সৃষ্টি করেছে। আমরা কেউই দেখতে একই রকম না, আমরা কেউই একরকম কথা বলি না, চিন্তা করি না, একভাবে দেখি না বা আচরণও করি না, তথাপি আমরা সবাই ঈশ্বরের মতো করে তার সঙ্গে মিল করি সৃষ্ট। যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদে আমরা দেখতে পাই, আমাদের আত্মা জীবিত এবং ঈশ্বরের অংশ বিশেষ, যা তার স্রষ্টার সাথে মিল রাখতে সর্বদা ইচ্ছুক। হরিণ যেমন আকুলভাবে জলের ধারা কামনা করে, তেমনি করে হে ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে। যদি আমরা গীত সংগীতা তার 42 অধ্যায় 1 ও 2 পদ দেখি, সেখানে আমরা দেখব, হ্যাঁ, সেই জীবন্ত ঈশ্বরই শুধুমাত্র মানুষের জীবন্ত আত্মাকে খুশি করতে পারেন। দাউদ তিনি বলছেন সেই গীত সংগীতা 23 অধ্যায় 1 পদে তিনি বলছেন যে যখন ঈশ্বরকে পেয়েছিলেন তখন তিনি তার অন্তরের অনুভূতির কথা সংক্ষেপে তিনি বলেছিলেন যে আমার আর অভাব নেই, তার প্রয়োজন মিটে গিয়েছিল। তিনি সন্তুষ্ট হয়েছিলেন এবং জেনেছিলেন যে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে মিলনই শুধুমাত্র শান্তি আনতে পারে। যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান, এবং আর যাদের অন্তরে খিদে আছে ভালো ভালো জিনিস দিয়ে তিনি তাদের তৃপ্ত করেন। যদি আমরা গীত সংগীতা সেই 107 অধ্যায় যদি 9 পদ দেখি, সেইখানে আমরা দেখতে পাই ঈশ্বর সত্যি আছেন, যদিও আপনি তাকে দেখতে পান না, বুঝতে পারেন না অথবা খুঁজে পান না। অপরিবর্তনীয় সত্যকে এতটুকু পরিবর্তন করা যায় না, কারণ তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। একজন ঈশ্বর অবশ্যই আছেন, এই নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই, বা আপনারা সন্দেহ করবেন না। যদি ঈশ্বরকে চান তাহলে এটাই মূল বিষয় যে তিনি আছেন তা আপনি বিশ্বাস করেন এবং তার ভালোবাসায় পূর্ণ আস্থা রাখেন। এখন একটা প্রশ্ন যে তাহলে ঈশ্বর কোথায়? তিনি যখন অন্য জায়গায়, তখন কি এখানে থাকতে পারেন? ঈশ্বর সব জায়গায় আছেন। আমরা বাইবেলে দেখেছি সেই যাকবের গল্পটা, সেই যাকবের কুয়ার কাছে যিশু যখন একজন স্ত্রী লোককে বলেছিলেন যে ঈশ্বর হচ্ছেন আত্মা এবং তাকে সর্বত্র ও সব সময় পাওয়া যায়। নাগালের বাইরে স্বর্গের কোনো দূরবর্তী স্থানে তিনি নিজেকে লুকিয়ে রাখেন না। গির্জাতে, সমাজ ঘরে বা মন্দিরের ভেতরেও তিনি নিজেকে সীমিত করে রাখেন না। পাহাড়ে, উপত্যকায়, আকাশে, সাগরে, আপনার বাড়িতে অথবা যে কোনো স্থানই আপনি তাকে পেতে পারেন। এই মুহূর্তে তিনি আপনাদের চারিপাশে আপনাদের ঘিরে রেখেছেন। ঈশ্বরের লোক সেই যাকব, আর তিনি বলেছিলেন যে তাহাকে সদাপ্রভু নিশ্চয়ই এই জায়গায় আছেন, অথচ আমি তা বুঝতে পারিনি। সেই আদি পুস্তক তার 28 অধ্যায় 16 পদে বলছে। প্রায়ই আমরা আমাদের জাগতিক বিষয়ে এত মগ্ন হয়ে যাই যে যদিও ঈশ্বর আমাদের কাছাকাছি থাকেন তাও আমরা বুঝতে পারি না।
ঈশ্বরের সাথে নাটকীয় সাক্ষাৎকার প্রত্যাশা করি বলে আমরা তার শান্ত মৃদুস্বর শুনতে পাই না এবং তার মৃদু আকর্ষণও অনুভব করতে পারি না। আমাদের অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, দেখার ও শোনার চেষ্টা করতে হবে, এবং তখনই বিশ্বাসে আমরা দেখব, শুনব এবং বুঝতে পারব। ঈশ্বরকে খোঁজার জন্য আপনাকে অন্ধকারে হাতড়ে বেড়াতে হবে না। তিনি নিজেকে আপনার কাছ থেকে লুকিয়ে রাখেন না, কিন্তু তিনি নিজেই আপনাকে খুঁজছেন। আপনি তাকে পাবার জন্য খুঁজতে শুরু করার অনেক আগে থেকে তিনি আপনাকে তার অনন্তকালীন পরিবারের সদস্য দেখতে চান, যেখানে আপনাকে আপন করে ভালোবাসতে ও দেখাশোনা করতে পারে। আপনি কি নিঃস্ব, অশান্ত, দোষী, হারানো অথবা মৃত ভয়ে ভীত? এ সেই ঈশ্বর যিনি আপনাকে ডাকছেন, কারণ তিনি চান না যে আপনি হারিয়ে যান। হতে পারে এটা আপনার জন্য তার প্রথম অথবা শেষ আহ্বান তিনি জানাচ্ছেন। যদি আমরা গীত সংগীতা দেখি, সেই 95 অধ্যায় 7 থেকে 8 পদে, সেইখানে তিনি বলছেন, আজ যদি তোমরা তার কথায় কান দাও, তোমাদের অন্তরে তোমরা কঠিন করো না। তাকে পাবার জন্য ঈশ্বর নিজেই এক মহান প্রেমের পথ তিনি তৈরি করেছেন। ঈশ্বর আপনাকে এত ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউই সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যদি আমরা যোহন তার 3 অধ্যায় 16 পদ দেখি, সেখানে এই বাক্যটি আমরা দেখতে পাই। যদি আমরা দেখি সেই যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় সেই 6 পদ, সেখানে বলছে ঈশ্বরের কাছে যাবার জন্য খ্রিস্টই হচ্ছেন একমাত্র পথ। যিশু বলছেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। যদি আমরা আরো বাইবেলে দেখি আর দেখতে পাই প্রেরিত তার 16 অধ্যায় 30 থেকে 31 পদ, সেইখানে আমরা দেখতে পাই যে জেলরক্ষী যখন পৌলকে জিজ্ঞাসা করেছিলেন যে পাপ থেকে উদ্ধার পাবার জন্য আমাকে কি করতে হবে, প্রেরিত পৌল উত্তর দিয়েছিলেন, প্রভু যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করুন, তাহলে পাপ থেকে উদ্ধার পাবেন। যদি আমরা দেখি সেই যোহন তার 3 অধ্যায় 3 পদ, সেখানে বলছে যে উদ্ধার পাবার বিষয়ে নিকদিম তিনি খোঁজ করেছিলেন। তখন যিশু বলেছিলেন যে নতুন করে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। নিকদিমের মতন আপনারও প্রশ্ন হতে পারে, এটা করে সম্ভব? হ্যাঁ, নতুন জন্মের অর্থ হচ্ছে ঈশ্বরের পুত্র যিশুকে আপনার উদ্ধারকর্তা বা পরিত্রাণকর্তা হিসাবে গ্রহণ করা। ক্রুশের ওপরে যিশুর মৃত্যুকে বিশ্বাস করলে তার রক্ত আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করবে। অবশ্য নিজ পাপের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে আর সব পাপ পরিত্যাগ করতে হবে। এখন আপনার পাপের ক্ষমা চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং খ্রিস্ট যিশুকে আপনার জীবনে সব ক্ষেত্রে প্রভু বলে স্বীকার করুন। যদি আমরা বাইবেল থেকে দেখি সেই 1 যোহন তার 1 অধ্যায় 9 পদে বলছে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের শুচি করেন।
যদি আমরা আরো বাইবেল থেকে দেখি, সেখানে দেখতে পাই রোমিও 3:10 যে সকলেই পাপ করেছে, নির্দোষ কেউই নাই, একজনও নাই। ঈশ্বর তিনি পবিত্র, তাই তিনি পাপ ঘেন্না করেন। ঈশ্বরের কাছে আসার জন্য আমাদের অবশ্যই পবিত্র সেই বাইবেলে উল্লেখিত পাপ সম্পর্কে যে শিক্ষা গ্রহণ করতে হবে। ভালো জীবন যাপন করলেও যথেষ্ট হবে না, বা এতে পাপের ক্ষমা হবে না। আমাদের অবশ্যই অনুতাপ করতে হবে এবং পাপের পথ থেকে ফিরে আসতে হবে। সত্যি করে ঈশ্বরকে পেতে হলে আপনার জীবনের যে কোনো জিনিসের চেয়েও বেশি করে ঈশ্বরকে চাইতে হবে। আপনাকে অবশ্যই আপনার জীবন ও জীবনের সাথে জড়িত সব বিষয়ে ঈশ্বরের সাথে পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। নিজেকে সম্পূর্ণ অস্বীকার করতে হবে ও ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হবে। ঈশ্বরের কাছে পাপ যেমন ঘেন্নার যোগ্য, আপনার জীবনেও পাপ ঘেন্নার যোগ্য হতে হবে। এখন একটা প্রশ্ন, আপনি কি সত্যি ঈশ্বরকে পেতে এবং তার সাথে চলতে চান? পছন্দ শুধুই আপনার। এতে আপনাকে কিছুই হারাতে হবে না, বরং অনেক কিছু লাভ করবেন। যদি আপনি একটু থেমে মুখ ঘুরান এবং ঈশ্বরের দিকে ফেরেন, তাহলে আপনি তাকে পাবেন। যে আত্মা তার উদ্ধারকর্তাকে খোঁজে, যে উদ্ধারকর্তা আত্মা খোঁজেন, তাদের মিলন হবেই। সকল জীবনের উৎস ঈশ্বরকে যখন আপনি পাবেন, তখন তিনি আপনাকে এক নতুন জীবন দেবেন, নতুন হৃদয় দেবেন, আর ঈশ্বরকে অনুসরণ করার একান্ত ইচ্ছাও দেবেন। তার পুরনো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠবে। যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই 2 করন্থীয় 5:17 আমাদেরকে বলছে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।